ইস কি ভুলটাই হলো, যাও কি বলে দেখো। বাড়ির কাছে এত সুন্দর জায়গা, অথচ শেষ মুহূর্তে এসে দেখলাম। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার তো জানেনই এই ব্যালকনিটা খুবই প্রিয় একটা জায়গা, সেজন্য আর কিছুদিনই তো আছে এই পাড়ায়, তো প্রাণ ভরে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যালকনিটা এনজয় করে নিচ্ছি। একাকী একটু সময় কাটানো আমার পক্ষে এখন বেশ মুশকিল, কারণ আছে আমার পুচকু সোনাটা কাঁদছিল বলে সঙ্গে সঙ্গে উঠে আসলাম। আর এদিকে দেখছি সুমনও সাত সকালে বেশ বাজার করে নিয়ে চলে এসছে। বাজার মানে কি বলুন তো, ওই টুকটাক আমাদের সাপ্তাহিক যে গ্রসারি বাজারটা হয় সেটাও দেখছি করে এনেছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমাদের ইতালিতে গ্রসারি বাজারে কেমন কি খরচা হয়, কি কি কেনা হয়। অনেক কিছুই তো বাড়িতে আছে, তো সমস্ত কিছু তো এখানে নেই, যেগুলো ফুরিয়ে গেছিলো সেগুলোই আনা হয়েছে। তো আপনাদেরও একটা ধারণা হয়ে যাবে। প্রথমে তো দেখলেনই কিছু ডিশওয়াশারের জন্য সোপ নিয়ে এসেছিল, আর আমার বাচ্চার কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো স্নানের জন্য, সেগুলো। আর বিদেশে থাকার দরুন আপনারা তো জানেনই এই ব্রেডের ওপর আমরা খুব নির্ভরশীল। ব্রেকফাস্টটা মানেই অনেক রকম ব্রেড দিয়ে, সেই জন্য সুমন দেখছি বার্গার ব্রেড, তারপরে হটডগের ব্রেড, এমনি প্লেন ব্রেড, এই সমস্ত কিছু নিয়ে এসছে। আর তার সাথে নিয়ে এসছে এই পপকর্নগুলো। এই পপকর্নগুলো জানেন বেশ সন্ধেবেলায় টুকটাক খেতে ভালোও লাগে। আর এই টুকটাক খাওয়ার জন্য আরও নিয়ে এসছে এই চিকেন কাটলেটগুলো। এগুলো বানানোই থাকে ওই 2.5 ইউরো মতো দাম, আমাদের ওখানকার 250 টাকার একটু কম হবে। 4টে আছে, কিন্তু বেশ ভালোই লাগে খেতে। টুক করে ভেজে নাও, হয়ে গেল। আর তার সাথে নিয়ে এসছে নাগেটস কিছু। আর এটা বেশ অন্য ধরনের, আমার তেমন খাওয়া হয়নি, একবার ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগেনি। আর একবার ট্রাই করার পালা। নিয়ে এসছে একটু চিকেন সসেজ। সসেজগুলোর বেশ দামও আছে, কিন্তু খেয়ে একদিন ট্রাই করাই যায়। তার সাথে এনেছে যেগুলো সমস্ত কিছু সপ্তাহে লাগে, লবণ, চিনি, দুধ, আর তার সাথে টমেটো কেচাপ। আপনারা তো জানেনই আমার সমস্ত কিছুতেই একটু টমেটো কেচাপ খুব ভালো লাগে। আর এই কোকটা আমি জানি খুবই ব্যাড হ্যাবিট, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তার সাথে নিয়ে এসছে একটু মাছ আর মাংস। এটা গ্রসারির মধ্যে নয়, তবুও নিয়ে এসছে, তাই শেয়ার করলাম। সব মিলিয়ে এখানে আমাদের বিল হয়েছে 59 ইউরো। 59 ইউরো মানে ধরুন আমাদের ওখানে 5,500-এর একটু বেশি। আমাদের সাপ্তাহিক যদি এখানকার বাজার বলেন তো এইরকমই 5-6-এর মধ্যে সপ্তাহে লাগে কিন্তু। আর এখন তো আমাদের পুচকু সোনা এসছে, ওরও সমস্ত কিছু জিনিস কেনাকাটি হয়, তো সেখানেও একটু বিল হয়। তো সমস্ত মিলিয়ে আমাদের এই সাপ্তাহিক বাজারে এই রকমই 5-6-এর মধ্যেই হয়ে যায়। মাসে ধরতে গেলে ওই 20, কখনো 30 এরকম পড়েই যায়, তার থেকে বেশিও পড়ে যায়। অনেক অনেক সময় দেখা যায় 40,000 টাকাও খরচা হয়ে গেছে। তো এইরকম গ্রসারি আইটেমগুলো কিনতে কিন্তু আমাদের এরকম টুকটাক খরচা পড়েই যায়। আর আজকে তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি, আর দেখে তো বুঝতেই পারছেন খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। কেন জানেন, আমাদের না একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এখানে তো জানেনই ইতালিতে বেশ কিন্তু চাইল্ড ফেসিলিটি পাওয়া যায়। আমাকে একজনও ব্লগে জিজ্ঞাসাও করেছিলেন যে আমি যেন তাকে চাইল্ড ফেসিলিটি নিয়ে শেয়ার করি সমস্ত কিছু। আর রাস্তা দিয়ে আস্তে আস্তেই দেখুন চারিদিকে বলছিলামই বসন্তের ছোঁয়া, কি দুর্দান্ত ফুল ফুটেছে, আর এত ঝলমলে পরিবেশ, দেখতে খুবই ভালো লাগছে। তো যেটা বলছিলাম আপনাদের, এখানেও কিছু চাইল্ড ফেসিলিটি পাওয়া যায়, সেজন্য আমাদের মিউনিসিপ্যালিটি থেকে কিছু কাগজ পাঠিয়েছিল ওগুলো নেওয়ার জন্য। কিন্তু ছেলেকে নিয়ে সেটেল হতে হতে বেশ দেরি হয়ে গেছিলো, আর কাগজপত্রগুলোও কিন্তু অগোছালো হয়ে গেছিলো জানেন। তো আমরা দেখছি কাগজপত্রগুলো হারিয়ে ফেলেছি, কোথায় একদম খুঁজে পাচ্ছি না। তো সেই জন্যই সুমন যাচ্ছে মিউনিসিপ্যালিটিতে, তো আমাকে বললো তুমিও চলো। তো যাই দেখি, ওদের গিয়ে বলি। ওদের তো নিশ্চয়ই নামটা রেজিস্টার থাকবেই আমার ছেলে, তো কিছু করা যায় কি না সেটাই এখন শেষ চেষ্টার অপেক্ষায় আছি আমরা। কারণ ফেসিলিটিগুলো বেশ ভালোই, নেওয়াটা উচিত, সবাইকে যখন দিচ্ছে আমরা কেন নেব না। তো এই ফেসিলিটিটা কিন্তু আমার ছেলে এখানে জন্মেছে বলে, মানে ও ইতালিতে জন্মেছে বলে এই ফেসিলিটিটা ও পাবে। আর সেজন্যই এখন দেখা যাক কি হয় কি না হয়। যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে, সমস্ত কি কি ফ্যাসিলিটি আমার ছেলে ইতালিতে জন্মসূত্রে পেয়েছে, সে সমস্ত নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে একটা ব্লগে সমস্ত কিছু শেয়ার করব। আর একটা জিনিস জানেন, ইতালি সরকার থেকে নাকি আমার ছেলের জন্য একটা গিফটও পাঠিয়েছিল, 1 ব্যাগ চকলেট। সেগুলো তো ওর জন্য নয়, কিন্তু ওর মা তো খেতে পারতো, সেগুলো ওই কাগজটা ছাড়া কিন্তু আমরা পাবো না।
তো সেই জন্য তো নিজেদের ওপর খুব রাগ হচ্ছে যে কেন হারালাম। আর তাছাড়া ফ্যাসিলিটিগুলোও পাওয়ার ছিল, ওখানে নাকি কিছু মানি অ্যালার্ট থাকে আমার বাচ্চার জন্য, সেটা নাকি মান্থলি ও পেতে থাকবে, তার জন্য আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে হবে। এবার দেখা যাক, সুমন্ত ভেতরে গেল, কি হবে এখন দেখি। ও কথা বলতে গেল, তো দেখা যাক কি কি পাওয়া যায় কি আদৌ না যায়। তো এখানে না একজন ইংলিশ স্পিকিং আছে, উনি তাড়াতাড়ি করে বেরিয়ে এলেন। উনি না আমাদের খুবই হেল্প করেন জানেন। তো উনি বলল এখানে তো হবে না, তাছাড়া আমরা নাকি অলরেডি অনেক দেরি করে ফেলেছি। তো উনি বলল যে এখানে কিন্তু এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না, এটা কিন্তু আমাদের এসছে এর পাশে আর একটা মিউনিসিপ্যালিটি অফিস আছে যেখানে সমস্ত এই বেনিফিট যেগুলো থাকে, মানে আমাদের এই সাধারণ নাগরিকদের জন্য যে বেনিফিটগুলো থাকে সেগুলো নাকি একটা অন্য অফিসে দেওয়া হয়। তো সেটা খুঁজতেই যাওয়া। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেই পেলেন একটা ফুলের গাছের দোকান, কি সুন্দর। আর রাস্তা দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আস্তে আস্তে চলেও এসেছি। এই যে এই রেড কালারের যে অফিসটা দেখছেন, এই অফিসটাতেই আমাদের যেতে হবে। কিন্তু যতদূর সম্ভব আমার মনে হচ্ছে কাগজটা খুঁজতে খুঁজতে আমরা মহা দেরি করে ফেলেছি, আর সেই চক্করে এই অফিসটাও বন্ধ হয়ে গেছে। এবার দেখা যাক, দেখি বাড়ি ফিরবো না অন্য কোথাও যাই। হট করে রাস্তা দিয়ে আস্তে আস্তেই জানেন দেখলাম একটা নদীর শব্দ। শুনে বেশ আশ্চর্য হলাম যে হালকা নদীর শব্দ লাগছে। আর এইরকম একটা নদী আমরা দেখেও এসছিলাম কিছুদিন আগেই, আমাদের একটা ফ্রেন্ড এসছিল, তো ওরাই আমাদের এক্সপ্লোর করেছিল নিয়ে। আমরা এখানে থাকি কিন্তু ওদের এসে আমাদের বেশি এক্সপ্লোর হয়েছিল তখন। কিন্তু হট করে রাস্তা দিয়ে ভাবলাম এই রাস্তা দিয়ে যাওয়া যাক, দেখে আসি নদীটা ঠিক কত দূর আছে। তো যা ভাবা তাই কাজ, রাস্তা দিয়ে এখন হাঁটতে শুরু করে দিয়েছি। চারিদিকটা দেখুন, যেন একটা স্বপ্নের জগতের মতো লাগছে না? চারিদিকে পাহাড়, তার সাথে ঝলমলে রোদ, খুব সুন্দর জায়গাটা লাগছে। আর সত্যি জানেন দেখুন কি সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে চলেও এসেছি আর দেখলাম হ্যাঁ, নদীটা কোথায় শুরু কে জানে, হয়তো অনেক উঁচু পাহাড়ে, কিন্তু যেটুকু এসেছি এইটুকু দেখতে ভারী সুন্দর লাগছে। কিন্তু একটাই আফসোস লাগছে, এলাম একদম শেষ মুহূর্তে এলাম। কেন জানেন? আপনারা তো জানেনই যে আমরা এই পাড়া থেকে খুব শীঘ্রই চলে যাব। তো বেশ মন খারাপ লাগছে। এই পায়রাটা দেখুন কি সুন্দর সামনেই এসে বসেছিল। আর এই পাড়া থেকে তো চলে যাব, এই নদীটাকেও আমাদের বিদায় জানাতে হবে। তো সেই জন্যই খারাপ লাগছে। যদি আগে জানতাম, অনেক দিন আগেই এসছি, তো ছেলেটাকে নিয়ে একটু দুজন মিলে বেশ ওয়াকে আসলে কিন্তু বেশ ভালো হতো। আর এত সুন্দর জায়গা, আমি আর লোভ সামলাতে পারলাম না। সুমনকে বললাম আমার কটা সুন্দর সুন্দর এখানে ছবি তুলে দিতে, তো সেটাই ও তুলছিল। আর তার সাথে সাথে ও একটু চারিদিকটা আমাকে বলল যে আমি দাঁড়াও ভালো করে ভিডিও করে দিচ্ছি চারিদিকটা, তোমার একদম পেশেন্স নেই, খুবই তাড়াতাড়ি ক্যামেরা মুভ করছো। সত্যি দেখুন, ও কিন্তু ঠিকই বলেছে। ও যত সুন্দর করে নদীটাকে নিয়েছে, কত দূর পর্যন্ত বয়ে যাচ্ছে, সামনে একটা ছোট্ট মিষ্টি ব্রিজ, তার সাথে সুন্দর সুন্দর পাহাড়, আর পাহাড়ের কোলে মিষ্টি মিষ্টি কিছু বাড়ির ছবি, ও কিন্তু বেশ দুর্দান্ত ক্যাপচার করেছে। তো আমি এটা একদমই পারছিলাম না। তো চলুন এখন আর কি, রোদটা কিন্তু অনেকটাই বেশ লাগছে। আর তার সাথে সাথে আমাদের একটু সুপার মার্কেটেও যেতে হবে আর একবার, কারণ আমার কিছু এসেনশিয়াল জিনিস আছে যেগুলো একদম ফুরিয়ে গেছে, সেগুলো আমি ওর ভরসায় একদম ছাড়ি না, কারণ ও কিছু না কিছু ভুলভাল নিয়ে চলে আসবে, সেজন্য আমি যাচ্ছি। তো চলুন এখন যাওয়া যাক, ভেতরে ঢুকি, কারণ এখানে কিন্তু বাইরে বেশ গরম পড়ে গেছে জানেন। যে জ্যাকেটটা পরে এসেছিলাম বাধ্য হয়ে আমাকে খুলে ফেলতে হলো, এতটাই গরম করছে। এই যে শপিং মলে এখন ঢুকে পড়েছি। আপনারা তো এই শপিং মলটা আমাদের সাথে প্রচুরবার এসছেন, তো চলুন, আর আপনাদের একঘেয়ে জিনিস দেখিয়ে আমি বোর করতে চাই না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা ভিডিওটাকে লাইক করে দিন। তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।